গরম পানি সাপমান দিয়া গেছি ও মা দেখছে কিনেন ডাঙার এই আলু পাটক লাগি গেছি দেখছো রা বাবা রে দেহি দেহি এই যে দেখাই লই না মস্ত বড় তারপর নাচটা কিরম রে দেখছে সব গিলি খাবো তোর পাড়ায় দিয়ে আসি তো বন্ধুরা মুরগির বেলা বেমার আসে তার জন্য বেঁধে রেখে দিয়েছি এই যে দেখো এটাকে বাতলাম কালকে রাত্রে ওই যে ওইটাকে বাতলাম ওই যে ওইটাকে আর এই যে ছোট ছোট মুরগিদেরকে এই যে এখানে রেখেছি এই সোনালি মুরগিদের লগে রেখেছি এই মশারির ভিতরে আরেকটাকে বেঁধেছিলাম এটা হলো পালিয়ে গেছে এই যে এইখানে দাঁড়াও কই গেল গা ওই যে ওই যে ওই যে তোমরা কি করা হ্যাঁ তোমরা কি করা সকাল সকাল না তুমি কি করলা এই ঘুমাই থাকো ইয়ো 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 হানিসি কেন চিল্লিয়ে উঠলাম জানো তো বন্ধুরা বিছা ধরেছিলাম সোফাতে বিছা পড়া ছিল ও আমি লক্ষ্য করিনি আমি ভাবেছিলাম যে কিছু একটা টুকরো হবে কাঠের তো আমি ধরাতে গম পেলাম যে এটা বিছা তারপরে এত ভয় লাগছে এমনি আমি বিছা দেখলে আমার গাটা শিরশিরায় তোমাদের কার কার এরকম হয় যে এরকম বস্তু যোগ চীনা যোগ তারপরে বড় যোগেই হোক পানির যোগ বা বিছা এরকম দেখলে গাটা শিরশিরায় বলো তো কমেন্ট করে আমার কিন্তু খুব শিরশিরায় আমার ভয় লাগে তো দেখো সকাল সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি বসিয়েছি হলো ভাত আর কালকের ডাল ছিল মাংস তরকারি ছিল সেটাই গরম কালকে রাত্রে যে ভাত খেয়েছিলাম মার সাথে সেই বাসন কোসনগুলো কিন্তু রাত্রেই ধুয়ে রেখেছি কারণ প্রত্যেকবার মা আসে সকালে তাড়াহুড়ো করে চলে যায় নিজের কাজে যে কাজের জন্য আসে আমাদের বাড়িতে তো আজকে ভাবলাম যে আজকে হয়তো তাড়াহুড়ো করবে তার জন্য আর কি আগের দিনই আমি বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু তরকারি আছে ডাল আছে এগুলো আমি এখন গরম বসিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো পরপরই আসলো চাটাও খেতে পারলাম না আসলো হলো জল তো জল ধরে নিচ্ছি নাহলে জল না ধরলে তো চলবে না স্নান করতে লাগবে কাপড় ধুতে লাগবে আবার মাও এসছে মাও স্নান টান করবে জল তো লাগবে
এখন সকাল সকাল এত ঠান্ডা পড়ে উঠতে কিন্তু ইচ্ছে যায় না। আমার মা কিন্তু এখনো ঘুমের থেকে উঠেনি ল্যাপের তলেতে, কারণ মার শীত করেছে তার জন্য। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। তো সকাল সকাল কাজকর্ম শেষ করে আর দেখতে পারলে মুরগিগুলোকে বেঁধে রেখেছি, কারণ বেমার এসছে মুরগির, তার জন্য আর কি মুরগিগুলোকে বেঁধে রাখতে লাগবে। তার জন্য বেঁধে ওদেরকে চাউল জল এরকম করে দিয়ে আসলাম, বাটিতে করে চাউল আর মগে করে জল সব মুরগিদেরকে দিয়ে আসলাম। আর এখন ভাত রান্না হয়ে গেছে, কালকের ভাত ছিল গরম বসিয়েছিলাম, আর ডাল মাংসের তরকারি আছে সব, এগুলোই আজকে খাওয়া দাওয়া হবে সকালে। আর মা অল্প পরেই চলে যাবে, আমাদের মার কাজে চলে যাবে, মা যেই কাজে এসছে, তো তার জন্য আর কি সকাল খেয়ে দিয়ে পাঠাই, সারাদিনে খাই কি নাই, তার জন্য আর কি বানালাম আর কি। এখন মা আর কি যে আমার জেঠু শ্বশুরের বাড়ির দিকে গেছে, ওইখান থেকে আসলে আর কি আমি ভাত দেবো, ভাত খেয়ে টেয়ে তারপরে চলে যাবে আর কি নিজের কাজে। তো দেখো এখন আমি কিন্তু বিছনাতে বসে আছি, বিছনাটা পুরো গুছানো কমপ্লিট। আর চা খাওয়া বাসন এখনও ধুইনি, তার কারণ ভাত টাত খেয়ে তারপরে চার খাওয়া বাসন দেবো। তো কালকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছিলো। তো চলো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাকে কিন্তু সকাল সকাল ভাত টাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর এখন বাজে 11:30 সকালের। তো ভাবলাম যে এত ঠান্ডা লাগছে ভাত টাত খাওয়ার পর, তো চলো গিয়ে একটু রোদ্রে বসি। তো আমি বললাম আমার ননদকে যে সুপারি কাটতেছে যখন আমার জন্য এক টুকরো নিয়ে আসো, তার জন্য ও এনে একে আমাকে দিয়েছে আর কি, ওটাই খাচ্ছিলাম। তো আমার মাম্মাকে এখন নামিয়ে দেবো হলো মাটিতে, কারণ ওকে আজকে স্নান করাবো। 2 দিন ধরে ওকে স্নান করাই না, কারণ এখন ঠান্ডার দিন বুঝতেই পারছো, ছোট বাচ্চাদেরকে কদিন পর পর স্নান করাটাই ভালো। নয়তো পরপর প্রত্যেকদিন স্নান করালে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার মামা আর কি আইসিইউ রুমে, তো ও আইসিইউ রুমেই থেকেছে ছোটোবেলায়, তার জন্য ওর ঠান্ডা লাগাটা বেশি আর কি, একটা যেরকম একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, কিছু একটা ঠান্ডা লাগলেই ওর সর্দি লেগে যায়, কাশি হয়। তার জন্য ভাবি যে না, 3-4 দিন পর পর স্নান করাবো, ওদের গায়ে তো আর নোংরা থাকে না। আর ওকে কিন্তু মাটিও খেলতে দিই না, আমি ঘরেই থাকে পাকাতে মোজা বা জুতা পিন্দিয়ে দিই, ওইখানেই ঘরেই খেলে, সেইভাবেই ও খেলাধুলা করে। শুধু যখন স্নান করাই তার আগে আধা ঘন্টা মতো আগে বা 1 ঘন্টা মতো আগে আমি যখন জল গরম করি চৌকাতে বা চুলাতেই জল গরম করি, সাবান আনি, তারপরে গামছা আনি, সেইটুকু টাইমটা আর কি আমি যেগুলো কাজ করতে থাকি তখনই আর কি তাকে মাটি একটু খেলতে দিই, কারণ তখন তো স্নান করাবোই মাম্মাকে, তার জন্য আর কি একটু মাটি খেলতে দিলে স্নান করানোর পর আর কি ওরও ভাল লাগে, ফ্রেশ লাগে, আর ঘুমানোটা ঠিক হয়। ইদানিং আমি প্রত্যেক দিন চৌকাতে ভাত রেঁধেছি, কিন্তু কালকে যেহেতু মা এসছে, তার জন্য রাত্রে তো আর চৌকাতে ভাত বসাবো না, তার জন্য আর কি গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর কালকেরই ভাত ছিল, সকালে গরম করেছি দেখতেই পারলে, তো ওই সকালের ভাত ছিল, তার জন্য আজকে আর রান্নাবাড়া নেই। তো এখন আর কি গরম জলটা করে নিচ্ছি, যেহেতু ডেস্কিটা খালি আছে, নয়তো ইদানিং আমার ভাত থাকেই ডেস্কিতে। আজকে যেহেতু ভাত রান্না করা হয়নি ডেস্কিতে, কুকারে রান্না করেছি, তার জন্য আর কি ডেস্কিটা খালি আছে। আমি ভাবলাম যে না, আজকে চৌকাতেই জলটা গরম করে নিই। জানো তো আমার মাম্মা যত বড় হচ্ছে একটু তার দুষ্টুমিটা বাড়ছে, আর আবদারটা অল্প বেড়ে যাচ্ছে। আর এত দুষ্টুমিও করে না যে ওভার, ঠিক আছে? তো
ও যতটুকু করতে লাগে অতটুকুই করে, খালি কিছু কিছু কথা মানতে চায় না। যেরকম মানতে চাইলেও ও আর কি ভুলে যায়। যেরকম এই যে অল্প আগে বালু লাড়লো, ওকে আমি বললাম যে বালু লাড়বা না, তুমি তোমাকে স্নান করিয়ে তো দেবই, তো তুমি বালু লাড়বা না, এমনি মাটিতে খেলতে দিয়েছি তুমি খেলো। তো ও না আমার সামনে বালু লেড়েছে, তারপরে আমি দেখার পর লগে লগে রেখে দিল। তারপরে ওকে কানে ধরে উঠবো করালাম, তারপরে ও বলে যে মাম্মা সরি। তো বাচ্চাদের এটাই তো স্বভাব, মাদের সাথে একটু মশকরা করবে, ভালোবাসবে, কোনো সময় চুমু খাবে, কোনো সময় একটু রাগ করবে, অভিমান করবে, তাই না? আর মাদেরও কিন্তু এইভাবেই চলতে লাগে, কারণ যত বন্ডিংটা ভালো হবে ততই বাচ্চাগুলো ভালো হয়। আর ফ্রেন্ডলিভাবে থাকলে আরও বেশি ভালো হয়। আমি তো সবসময় আমার মামার সাথে ফ্রেন্ডলিভাবে থাকি, ওকে না হ্যাঁ যখন বকা খাওয়ার সময় তখন বকা দিই, যখন তার মানে রাগ করার সময় তখন আমিও রাগ করি, ও আমার সাথে রাগ করে, সেরকম আর কি। বন্ডিংটা ভালো থাকলে সব বাচ্চাগুলোই না স্ট্রং হয়, তারপরে খুব ভালো হয়। যেরকম যেরকম আমি প্রমাণ পাচ্ছি আমার মাম্মাকে দিয়ে আর কি। তো চলো বন্ধুরা, আর সময় দেরি করব না, বাজতে চলেছে 1টা। আমার মাম্মাকে 1:10-15 ভিতরেই ঘুম পাড়াতে লাগবে, কারণ ও যদি এই টাইমটা না ঘুমায় তাহলে তাড়াতাড়ি উঠে যায়। তো চলো ঝটপট স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে, এই যে ও ঘুমিয়ে আছে। তো আমার আজকে একটু সকালেই ভাত খেয়েছি, দেখতেই পেরেছো। যেহেতু মা নিজের কামে যাবে, যেই কাজের জন্য এসেছিলো সেই কাজে যাবে, তার জন্য আজকে জলদি ভাত খেয়ে নিয়েছিলাম মার সাথেই। তো এখন ওকে ঘুম পেরিয়ে একটু খিদে পাচ্ছিলো, ভাবছিলাম যে কি খাই। পরে দেখো মা কালকে মিষ্টি এনেছিল, মিষ্টি আর ব্রেড দিয়ে মিষ্টি খাবো, আর আধা টুকরো নিমকি, এই এখন খাবো। খেয়ে তারপরে কাপড় আছে রোদ্রে, কাপড় আনতে যাব। টক তোমার ঘুম হয়েছে? হবে আমি মাছে কামি এই মাত্রা ঘুম থেকে উঠলাম। সবাইকে কও সবাইকে জানাই গুড ইভিনিং। ইভিনিং। তো বন্ধুরা, যেহেতু এখন ভাত খাওয়া হবে না, কারণ ভাত বানাইনি, মা আসবে বলেছিল, এখন বললো যে গ্যারান্টি নেই, আমি যেতেও পারি। মাথা কাটা দেখা যাচ্ছে, বলছে যে আমি যেতেও পারি বা নাও যেতে পারি, তার জন্য এখন আমি ভাত বানাবো না। কাল রাত্রে করে একবারে ভাত বানাবো। তো এখন তো মাম্মার খিদে পাবে, তার জন্য আর কি মা আর কি কালকে স্লাইস আনছিল পাউরুটি, তো সেই স্লাইস দিয়ে দুধ দিয়ে এখানে মাখাচ্ছি আর কি, এটাই খাবে এখন মাম্মা আর কি। না এই কদিন
কী বা হয়েছে, শরীরটা ভালো লাগছে না, মাথাগুলো মানে ভালো লাগছে না, মানে মাথা ব্যথা করছে, মাথা ব্যথা আর শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে। না ওষুধ দিয়েছি সেদিন, ওষুধ খাচ্ছি, এক পাতা ওষুধ শেষ হলো, এখন আরেক পাতা খাচ্ছি, এরকম আর কি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। টাটা বাই বাই দাও, টাটা, গুড নাইট।